কিভাবে পেহেলগামে জঙ্গি হামলার বদলা নেবে নয়াদিল্লি? ওই হামলাকে কেন্দ্র করে পুরোদস্তুর যুদ্ধে জড়াবে ভারত আর পাকিস্তান? এই সব প্রশ্ন ঘিরে বিশ্বজুড়ে জল্পনা কল্পনার মধ্যেই ইসলামাবাদের বিশেষ একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ভারতকে সতর্ক করলেন দেশটির বিমান বাহিনীর সাবেক অফিসাররা। মুখোমুখি লড়াইয়ে নামার আগে শুরুতেই সেটা ধ্বংস করার পরামর্শ দিয়েছেন তারা। পাক বিমান বাহিনীর অস্ত্র হলো এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা অ্যাওয়াক্স। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। পেহেলগামে জঙ্গি হামলার পরপরই আসন্ন যুদ্ধের শঙ্কায় ভারত পাকিস্তান। প্রতিনিয়ত দুই দেশের সীমান্তে বাড়ছে উত্তেজনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় তার সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী গোয়েন্দা তথ্যের বরাতে বলেছেন, ভারত সামরিক পদক্ষেপ নিতে চায় এবং সেটি করলে কঠোর জবাব দেওয়া হবে। যুদ্ধের এই দামামার মাঝেই পাকিস্তান বিমান বাহিনীর একটি অস্ত্র নিয়ে শঙ্কায় ভারত, যার নাম এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা অ্যাওয়াক্স, যেটি রাডার ফাঁকি দেওয়ার অত্যাধুনিক গোয়েন্দা বিমান। ইসলামাবাদের হাতে এই ধরনের মোট 11টি বিমান রয়েছে। অ্যাওয়াক্স বিমানগুলিকে মাঝ আকাশে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করে পাকিস্তান বিমান বাহিনী, যেগুলিতে রয়েছে অতি শক্তিশালী সুইডিশ অ্যারে রাডার। প্রতিরক্ষা বিশ্লেষকরা অ্যাওয়াক্স বিমানগুলিকে ইসলামাবাদের চোখ ও কান বলে উল্লেখ করেছেন। এগুলির জন্য সীমান্তে পাকিস্তানের নজরদারির ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা মনে করেন, অ্যাওয়াক্স বহরের জন্যই কিছুটা এগিয়ে আছে পাকিস্তানের বিমান বাহিনী। ভারতীয় জেট ইসলামাবাদের আকাশ সীমায় ঢুকলেই অ্যাওয়াক্সের মাধ্যমে সেগুলিকে চিহ্নিত করতে পারবেন রাওয়ালপিন্ডির সেনাকর্তারা। শুধু তাই নয়, ভারতীয় যুদ্ধ বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রকে চিনিয়ে দিতে পারে ওই উড়ন্ত রাডার। বিশ্লেষকদের দাবি, ক্ষেপণাস্ত্র চিহ্নিত হয়ে গেলে মাঝ আকাশে তা ধ্বংস করার সুযোগ পেয়ে যাবে পাকিস্তান, কারণ তাদের হাতে রয়েছে বেশ কয়েক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম। আর তাই পেহেলগামে বদলার অপারেশন শুরুর আগে ইসলামাবাদের অ্যাওয়াক্স বিমানের বহর ধ্বংসের পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক বিমান কর্মকর্তারা। কিন্তু তারপরও এ ব্যাপারে নয়াদিল্লিকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল হাতিয়ার হল রাশিয়ার তৈরি S-400 সীমান্তে 400 কিলোমিটার পর্যন্ত এলাকাকে অভেদ্য বর্মে ঢেকে ফেলার ক্ষমতা রয়েছে মস্কোর এই অস্ত্রের। শত্রুর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমানকে মাঝ আকাশেই ধ্বংস করতে পারে S-400। এর বাইরেও ভারতের হাতে রয়েছে ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধ বিমান। এই বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশে 150 কিলোমিটার দূরত্বে এবং আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম। মনিরুজ্জামান বাবু, 71।